আসসালামু আলাইকুম। এই যে আপনারা বীজ লাগান, আমি একটা কৃষক, সবসময়ই খেতে খামারেই পড়ে থাকি, কাজ করি, নিজে গিয়ে খামার আছে। মার্কেটে নতুন একটা বীজ আইছে, ফেফের একটা বীজ আইছে, খুব একটা সে একটা বীজ। তো এই ফেফের বীজটা অনেক ভালো, আমরা লাগাইছি, মাশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক মতো ধরছে। আমাকে এলাকায় তো বন্যা হয়েছিল, বন্যায় তো মেলাই নষ্ট করিয়া লাইছে। প্রায় 5,000-এর মতো চারা লাগাইছি, তো এই প্রায় 500-700 চারার মতো নষ্ট করিয়া লাইছে। যাই হোক, তারপরে যা আছে লাগাইছে, শুকুর আলহামদুলিল্লাহ। এখন আমি আমাদেরকে কি বলতে চাই এইটি, এই যে আমরা বাজারের থেকে কিনে খান 1 কেজি পেঁপে 40 টাকা, 50 টাকা, 60 টাকা। আপনারা এটা চাইলে নিজেরাও চাষ করতে পারেন। যেরকম দুগা মাটি নিয়ে যদি অল্প কিছু হয়, আর যদি বলে না বেশি করিলাম, তো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। যদি অল্প হয় তাহলে আমরা ওই বাসন আছে না, বাসন যেরকম মাড়িয়া হইলা, তাদের মধ্যে দুগা মাটি দিই, ওগা দানারে ভিজাই হালকা পাতলা করি, যেরকম 5-10 মিনিট। তারপরে রুগী দিলে নিচে দুগা গোবরিয়া সার দিবেন। নয়তো যদি আপনাকে যদি বেশি এতে করেন তাহলে কোকোবিট দিবেন। কোকোবিট সারার জন্য উৎপাদনে খুবই শক্তিশালী একটা জিনিস, সার। যাই হোক, যদি আপনারা তাও যদি না পারেন, দুগা গোবরের সারটা দিবেন। দিলে সারা যখন ডাঙ্গর হবে, তখন আপনারা যখন সারা মারা করবেন, তখন আপনারা নিজেরাই চাইলে চাষ করে খাইতারান। অত এখানে খরচও কমাইব, জিনিসও ফরমালিন মুক্ত জিনিস খাইবেন। খাইলে এটাতে অতটা সার ওষুধ বেশি লাগে না, কিন্তু কাল বাজারের থেকে কিনে খাইলে তো আপনার ফরমালিন দেওয়া যুক্ত জিনিস খাইতে হয়, ভালো জিনিস পড়ে না, তাছাড়া দামও বেশি। তো এই বীজটা তো খুব জটিল, একটা অস্বাভাবিক বীজ। যদি বিশ্বাস করেন, আমি পয়লা বিশ্বাস করতে পারি না। যখন আমি দেখছি, পুরো আতঙ্কের ভিতরে ছিলাম, হাইরে এটা কী চলিয়েছে মার্কেটে, বড় কঠিন। তো আপনারা যদি জানতে চান, হয়তো বলবেন যে আমি তো বীজটার নামটা কইছি, বীজের কথা কইছি, অথচ নাম কইন, তাহলে তো আর হইতো না। তো বীজটার কথা আগে জানতে হইব। তো বীজটা কি, বীজটা হচ্ছে সুপার বীজ, সুপার ফেফে বীজ, কথা বুঝছেন? এই সুপার ফেফে বীজ, এটা মার্কেটে নতুন আইছে। বীজটা সে একটা বীজ। এই যদি আল্লাহ নাম লইয়া যদি বিশ্বাস করেন, আর কথা আপনার কত 1 হইতে 1.5 মাস পরেই ফেফে ধরে। এই আমি ছবি দিয়ে রাখছি, সাইডে দেখেন, এই সাইজেইটাই, এই সাইজের তিনি ফেফে ধরে কত 1.5 হইতে 2 হাত, এতটুকু ডাঙ্গরলি আমার ফেফে ধরে। এতটুকু ডাঙ্গরলি যদি ফেফে ধরে, তাহলে বলা বোঝেন 5-10 হাত যদি হয়, তাহলে এটাতে কতগুণ আমরা ফেফে পাম। তো বীজটা খুব একটা জটিল, আপনাদেরকে কি কইয়া বুঝামু, আমার মাথায় কোনো কাজ করতেছে না, কথা বুঝছেন? জিনিসটা খুবই একটা জটিল একটা জিনিস। তো আমি আশা করি আপনারাও সার্চ করবেন, আর পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।